কনফিডেন্ট ভালো হবে যে হ্যাঁ আমি শিখছি ভাইভাবে দিতে পারছি। আচ্ছা, প্রথমে শুরু করব আজকে ক্লিপারের ম্যাথগুলো হলো রেজোন্যান্স থেকে। রেজোন্যান্সের পেজ নাম্বার দেখো 389। বই আছে? রেজোন্যান্স পড়ব, তারপর পড়ব হলো ছেদরাই স্মিথের চারটা কি পাঁচটা ম্যাথ করব, তারপর ইউটিউব থেকে কালেকশন করা চার পাঁচটা ম্যাথ করব, ইনশাআল্লাহ 8-10টা ম্যাথ হবে আজকে। ঠিক আছে? আর বাকি যে কয়টা থাকবে ওগুলো তোমরা করে নিবা। দেখো এখানে রেজোন্যান্সের 388 পেজে যে জিনিসগুলো দেওয়া আছে এগুলো আমরা ডিটেইলস আলোচনা করছি। এখানে এই যে পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেলের উপর বেস করে করছে, এভাবে করা যাবে না। এভাবে পজিটিভ হাফ সাইকেলে আমরা কিভাবে নিশ্চিত হয়ে যাচ্ছি যখন একটা এক্সটারনাল ব্যাটারি বায়াসিং ব্যাটারি থাকছে, তখন আমি কিভাবে বুঝে যাচ্ছি যে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে, এই ডায়োডটা রিভার্স হয়ে যাচ্ছে। এটা জাস্ট একটা হলো কাল্পনিক কথার মতো, কিন্তু এভাবে করলে ভুল হওয়ার পসিবিলিটি বাড়বে। আর আমি যেভাবে করাইছি ওতে একটু সময় লাগবে, বাট 100% অ্যাকুরেট হবে জিনিসটা। বুঝতে পারছি? বল। জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, তো এই যে এক্সারসাইজের 1 নাম্বার ম্যাথটা আমরা করব। 1 নাম্বার ম্যাথে দেখো একটা সুন্দর ওয়েভ দিয়েছে, ইনপুট ওয়েভ। এই যে বই নিয়েছো সবাই? এই যে দেখো এত সুন্দর একটা ওয়েভ দিয়ে রাখছে। এই ওয়েভটার নাম কি বলো? এই ওয়েভের নাম কি কোন রে? এটা কেউ বলতে পারছে না। ছোট তো এর মনে হচ্ছে। আরে প্রথমে তো ট্রায়াঙ্গুলার বলো, ত্রিভুজ আছে। আর এখানে আছে কি আমার ভি ইনপুট, এটা আমাদের ভি ইনপুটের ওয়েভ, এটা 0, এটা হলো টি। ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম 16 ভোল্ট। তাহলে এটা হলো আমার 16 ভোল্ট। ওকে, যেহেতু এখানে এক্সট্রা একটা ব্যাটারি দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে কি করব বলো? ডায়োডের কন্ডিশনটা নির্ণয় করব। দেখো এখানে কিন্তু সিলিকন উল্লেখ করে দিয়েছে, হ্যাঁ? তার মানে আমার ডায়োডের ভোল্টেজ কত হবে বলো? কমন গেলে হ্যাঁ, এই হলো আমাদের ম্যাথ। এই ম্যাথে আমাদের আউটপুটের ওয়েভ সেটটা বের করতে হবে অ্যাকর্ডিং টু ইনপুট ওয়েভ। হ্যাঁ, যখন আমাদের ডায়োডটা প্যারালালে আছে, ডায়োড যখন প্যারালালে থাকে তখন সেটাকে আমরা কি ক্লিপার বলেছিলাম? শান্ট না সিরিজ? হ্যাঁ, শান্ট। হ্যাঁ, শান্ট ক্লিপার বলেছিলাম। এবং ডায়োডটা যখন অ্যাকর্ডিং টু ইনপুট লুক লাইক অ্যাজ এ রিভার্স, তখন ওটাকে কি ক্লিপার হবে? কি ক্লিপ করবে, পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ ক্লিপ। হ্যাঁ, এই সামারি লিখে দিয়েছিলাম না, মনে নাই? নেগেটিভ ক্লিপ ভাইয়া। তাহলে এটা এখন আমরা চেক করব যে নেগেটিভ ক্লিক করব না পজিটিভ ক্লিক করব। তাহলে ওপেন সার্কিট টেস্ট করো, লেখো ওপেন সার্কিট টেস্ট। লিখছো? বল। হ্যাঁ, ওপেন সার্কিট টেস্ট লিখে এখানে একটা সার্কিট আঁকাবা, যেটার এই প্রান্তটা প্লাস হবে, এই প্রান্তটা মাইনাস হবে, এটা হবে ভিডি। তাহলে কেভিএল যদি করি তাহলে কি হয়? ভি মাইনাস প্লাস ভিডি মাইনাস 4 সমান 0। তাহলে ভিডি সমান কি হয়? 4 মাইনাস ভিআই। অতএব কেস নাম্বার 1, কেস 1 না কোন রে? আমি ডায়োডটাকে এখন অফ করতে চাইছি। এখানে এসে আমাদের মূল ভুলটা হবে। কেন? কারণ এখানে কি ডায়োড আইডিয়াল না প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল। এবং সেটা কি বলা হয়েছে?
সিলিকন। হ্যাঁ, সিলিকনের তৈরি। হ্যাঁ, যেহেতু সিলিকনের তৈরি বলা হচ্ছে, তাহলে আমাদের ওপেন সার্কিট টেস্ট ভুল করেছি, আমাদের এটা ভুল করেছি। এখানে কি করতে হবে? শর্ট সার্কিট টেস্ট। এখানে বলেছিলাম কি কোন এর ওপেন ব্যাটারি তো সোর্স, করব, পাশাপাশি একটা কি থাকবে? ব্যাটারি সোর্স। ভোল্টেজ সোর্স থাকবে। তাহলে এবার তোমরা কেউ বললা না, কি হলো এবার বলো? আরে ডায়োডটা উল্টা ছিল না, তাহলে তো এটা ভোল্টেজ সোর্সটা এমন হবে, তাই না? হ্যাঁ, এবার হয়েছে। তাহলে কেবিএল করি আবার, তাহলে কি হয়? VI VI প্লাস প্লাস, তাহলে প্লাস 0.7 সমান 0। তাহলে এখানে কত হবে বলো? VD সমান কত? 3 পয়েন্ট কত করে? 3.3 মাইনাস V ইনপুট। এটা হলো আমাদের ডায়োড ভোল্টেজ। নাও কেস 1, এখন আমরা কেস 1 করব। তাহলে কি হবে? যখন আমি ডায়োডটাকে অফ করতে চাইছি, তখন সেটা কি হতে হবে বলো? 0 চেয়ে ছোট হতে হবে। কারণ কি? কারণ আমি এখানে 0.7 কে আগে আলাদা করে দিলাম, তাহলে এই যে আলাদা অংশটুকু থাকলো, এটা এখন লো আইডিয়াল হয়ে গেল। কিন্তু আমি যেহেতু 0.7 কে বের করে দিলাম, এই জন্য আমি 0 চেয়ে ছোট বলতে পারি। কিন্তু আমি যদি এখানে 0.7 অ্যাড না করতাম, তাহলে কিন্তু ডায়োড অফের কন্ডিশন হতো কি? অফের কন্ডিশনটা হতো 0.7 এর চেয়ে ছোট। এটা কখন বলতাম? যদি আমি এখানে আগে 0.7 কে আলাদা করে না দিতাম। বুঝা গেছে? তাহলে কি হলো? এটার জন্য কি হবে? ডায়োড অফ হবে। ডায়োড অফ মানে এই যে এটাই সার্কিট আমার, এটাই আমার সার্কিট থাকবে না? কথা বলে না? হ্যাঁ। তাহলে আমাদের কি হচ্ছে? 3.33 মাইনাস V ইনপুট 0। তাহলে V ইনপুটটা কত? 3.3 চেয়ে যদি বড় হয়, তবে আমাদের ডায়োডটা কি হবে? রিভার্স হবে বা অফ হবে। রিভার্স হবে বা অফ হবে। এই সময় আমার আউটপুট কি হবে? যেহেতু এটা ওপেন, তাহলে ইনপুটটাই কি হয়ে যাবে বলো? সরাসরি আউটপুটে যাবে। আউটপুট হয়ে যাবে। তাহলে V0 সমান কত হবে আমার? V ইনপুট হবে। কখন? হ্যাঁ, এটা কখন হবে? যখন আমার ইনপুটটা 3.3 ভোল্টের চেয়ে বেশি হবে। ইনপুটটা কত হতে হবে? 3.3 ভোল্টের চেয়ে বেশি হতে বেশি। হবে। হ্যাঁ, এখন কেস 2 আলোচনা করি। তাহলে কেস 2 যদি বলি, তাহলে কি হয় বলো? 0 সে এটা বড় ঠিক হইতে তো ডায়োড অন হবে। তার মানে কি? ভিডি হলো প্রথমত 0 চেয়ে বড় হতে হবে, তাহলে কি হবে? ডায়োড অন অন হবে। হতে হবে। এই কন্ডিশনটা উল্টাই যাবে জাস্ট। তাহলে ভি ইনপুট যদি আমার 3.3 চেয়ে ছোট হয়, তাহলে কি হবে বলো? ডায়োডটা অন হবে। আর যখনই ডায়োডটা অন হবে, তখন কি হয়ে যাবে এই জায়গাটা বলো বলো বলো? তাহলে আরেকটা সার্কিট আঁকাও, শর্ট হয়ে যাবে না? জি ভাইয়া। এ বুঝো না, বুঝো না কিছুই? বুঝতে হ্যাঁ, পারছি ভাইয়া। বুঝতে পারছো না এমন কেউ আছো নাকি? হ্যালো? হ্যাঁ, তাহলে এখন আউটপুটটা কি হচ্ছে আমাদের? দেখো, ইনপুটের সাথে আর আউটপুটের কোনো রিলেশন নাই। এখন আছে? এখন বলো, আমরা এই লুপে কেভিএল করলে তো হয়ে যায়। তাহলে কেভিএলটা যদি করি, তাহলে 4 - 0.7 - V0 = 0।
তাহলে V0 সমান কত হয় কোন এখানে 3.3 ভোল্ট। তাহলে আমরা আমাদের এখন ওয়েভ শেপ আঁকানোর সময় হয়ে গেছে। একটা ওয়েভ শেপ হবে কি ইনপুটের সম্মত, কখন যখন আমার ইনপুট ভোল্টেজটা 3.3 চেয়ে বেশি। তো এই ডট ডটটা দিলাম কি আমার 3.3 ভোল্ট। তাহলে এই যে উপরের অংশটা এটা এই ইনপুটটা 3.3 চেয়ে বেশি না কম? হ্যাঁ বেশি। বেশি। তাহলে আমার এই ওয়েভ শেপটুকু আউটপুটে আসবে, কারণ এটা হুবহু আসবে যদি আমার 3.3 চেয়ে বেশি হয়। আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত পুরোটাই কি 3.3 চেয়ে কম, তখন আমার আউটপুট কত হয়ে যাবে 3.33। মিশাই দিলাম, মিশাবো, কারণ এখানে ওয়েব শেপটা আঁকাবো তো। ওকে, তাহলে এই যে আমার বিখ্যাত 3.33, তারপরে এই যে আমার সুন্দর একটা 3.33 ডট, another 3.33 and ওকে। তাহলে আমার এটা 0, এটা আমার টি। তাহলে দেখো যে এই শূন্য থেকে এইটুকু পর্যন্ত এটা আমার 3.3 চেয়ে কম না বেশি? এই যে এইটুকু শূন্য থেকে কম না বেশি 3.3 চেয়ে? এটা কম। হ্যাঁ কম 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 কম। কম। এই সময় আউটপুট কত হবে? এই এতটুকুর জন্য আউটপুট কি হবে বলো? যখন 3.3 চেয়ে কম ইনপুট তখন আউটপুট কত দেখলাম আমরা ক্যালকুলেশন করে? কত দেখলাম? 3.3 ভোল্ট স্যার। 3.3। তাহলে এই যে এই লেন্থ টুকু হবে আমার 3.3, এই যে এটা আমার 3.3 এর জন্য, আর এটা হলো আমার 16, এটা হলো আমার V0। তো মানে লেজি লেজি, ভাই দেখলে হয়তো বা পারবো ইনশাল্লাহ। তুমি দেখছো না কেন? দেখছি মানে প্র্যাকটিস করে দেখার কথা বলতেছি ভাই, প্র্যাকটিস করলে হয়তো বা পারবো ইনশাল্লাহ। ও, 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 ও। আমাকে নিয়ে যাও জল পড়ি, আছে গান। তোমরা কি ধীরে ধীরে ডায়োডের বস হতে পারছো না পারছো না? ইনশাল্লাহ ভাই হবো। ধীরে 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 কি কিছুটা কনফিডেন্ট গ্রো হচ্ছে যে ডায়োডের ম্যাথ যাই দেখ এবার আমি পারবো, এরকম কি ফিলিংস আসছে? জি ভাই, আস্তে আস্তে বেসিকটা ক্লিয়ার হচ্ছে মোটামুটি। আচ্ছা, এই অঙ্কে আমরা কি করব? প্রথমত ডায়োডটা ফরওয়ার্ড এবং রিভার্স চেক করব। ফরওয়ার্ড রিভার্স চেক করতে হলে আমরা দুইটা মেথডের যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি। ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে রানার ভোল্টেজ নির্ণয় করতে পারি, অথবা শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে অ্যানোড টু ক্যাথোড কারেন্টের যদি ফলাফল পজিটিভ হয় তাহলে সেটা কি ফরওয়ার্ড, আর যদি ডায়োডের কারেন্টের ফলাফল নেগেটিভ হয় তাহলে ডায়োডটা কি রিভার্স। কিন্তু আমরা এখানে যেহেতু একটাই ডায়োড এবং হলো কি দেখতে পাচ্ছি যে এটা ফরওয়ার্ড হওয়ার পসিবিলিটি আছে, আর এই ব্যাটারির সাথে এই রেজিস্টরটা কি রিলেশনে আছে বলতো? প্যারালাল। কি রিলেশন? প্যারালাল। প্যারালাল। তার মানে ডায়োডের এই প্রান্ত পর্যন্ত আমার 22 ভোল্ট আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তার মানে কি এটা মাস্ট বি একটা ফরওয়ার্ড ম্যাচ, ফরওয়ার্ড ডায়োড। এটা মাস্ট বি একটা কি ফরওয়ার্ড না? এই পয়েন্টে কত ভোল্ট? এটা যেহেতু গ্রাউন্ড তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত? 22 ভোল্ট। তাহলে এখানে বার কত? 22 ভোল্ট। এটা কত? 22 ভোল্ট। এটা কত?
22 ভোল্ট। এখন ডায়োডের পজিটিভ প্রান্ততে 22 ভোল্ট আছে, পজিটিভ 22 ভোল্ট। এটা কি ডায়োডকে অন করার জন্য যথেষ্ট না? জি ভাই। জি ভাই। তাহলে এটা ফরওয়ার্ড ব্যাচ, আর যেহেতু ফরওয়ার্ড ব্যাচ তাহলে তোমরা আরেকটা সার্কিট আঁকাও। এটা কি হয়ে যাবে? যেহেতু সিলিকন আছে কি হবে বলো? 0.7 হবে। একটা সোর্স। 0.7 ভোল্ট অ্যাড করে দাও। হ্যাঁ, এখন আমাদের আউটপুট বের করতে বলছে কার এগেইনস্টে বলো তো? এই যে রেজিস্টরের এগেইনস্টে প্লাস মাইনাস V0। তার মানে কি আমার হলো যে এই পয়েন্ট পর্যন্ত তো 22 ভোল্ট, তাহলে এই লুপে আমি কেভিএল করলেই তো আমি আউটপুট পেয়ে যাই, আমার তাহলে কোনো কাজ আমি করতে হয় না। তাহলে এই লুপটা যদি আলাদা করে আঁকায় তাহলে দেখতে কেমন হয় দেখো। এই প্রান্তটা মাস্ট এই 22 ভোল্টের জন্য কি এই প্রান্তটা কি পজিটিভ, তাহলে আরেকটা প্রান্ত দেখবে নেগেটিভ, আর এটা তো প্লাস। এই যেমন হয়ে গেল এটা 22, এটা 0.7 আর এটা হলো V0। এই লুপটা বুঝেছো কিনা বলো, না বুঝলে বলো। তাহলে 22 0.7 V0 সমান 0, তাহলে V0 সমান কত? 21.3 ভোল্ট। এটা খুবই একটা সহজ অঙ্ক, কিন্তু এরা কি দিয়ে রাখছে বুঝাইছে বল? এটা ভুল করছে। যদি হলো সার্কিট ঠিক থাকে তাহলে অঙ্ক ভুল করছে, আর অঙ্ক ঠিক থাকলে সার্কিট ভুল আছে। মানে আমাদের রেজাল্ট যদি ভুল ঠিক থাকে তাহলে সার্কিট ভুল আছে। বুঝলি? অনেকে জি ভাই ঠিক আছে। জি ভাই। ওকে, তাহলে রেজোনেন্স শেষ হলো। কতক্ষণ হয়েছে সময়? 1 ঘন্টা হয়েছে। কি বলে 3টা না 4টা ম্যাথ করলাম 1 ঘন্টা হয়ে গেল? একটা সেদ্রা স্মিথের एग्जांपल 2.1, एग्जांपल নাম্বার কত বলে দাও? 2.1। যারা সবাই একসাথে বলতে পারবে। হ্যাঁ, অঙ্কটা পরে পিকচার দিয়ে দেবো আমি ভিডিওতে ম্যাথের সাথে আর কি। এখন আমি মুখে বলছি, বাংলাটা লিখে নিও। হ্যাঁ, এটা হলো আমার ভিএস। ভিএস মানে এখানে সাপ্লাই ভোল্টেজ বলছে, অর্থাৎ ইনপুট ভোল্টেজ, সহজ বাংলা ভিএস। এটা আমাদের সুন্দর 100 ওহমের একটা রেজিস্টর, এটা আমাদের বিখ্যাত একটা ডায়োড, এখান দিয়ে ডায়োড কারেন্ট দিলাম আইডি। ওকে, আর এটা আমাদের 12 ভোল্টের একটা কি, এটা কি একটা ব্যাটারি, একটা ব্যাটারি। ওকে, তো এই অঙ্কে বলা হচ্ছে কি যে আমার এই যে সাপ্লাই ভোল্টেজটা অর্থাৎ ইনপুট ভোল্টেজটা যদি সাইনোসয়েডাল হয় এবং তার পিক ভোল্টেজ হলো কত 24, তার পিক ভোল্টেজ কত 24। তার মানে আমি যদি ভিএস এর ইকুয়েশনটা লিখি তাহলে কি হবে 24 sin ওমেগা টি। এটা আমাদের ভিএস এর ইকুয়েশনটা অ্যাকর্ডিং টু মানে দিস ইনফরমেশন। এখন বলা হচ্ছে যে ফাইন্ড দা ফ্র্যাকশন অফ ইচ সাইকেল ডিউরিং হুইচ দা ডায়োড কন্ডাক্টস। খেলা জমছে। মানে হলো যে আমাদের যে সাইন ওয়েভটা দিব, এই যে সেই সুন্দর সাইন ওয়েভটা, হ্যাঁ আরে ভাই এটা অ্যাঙ্গেল বানাতে হবে না, এটা সুন্দর হবে না আউটপুট। কতবার মাথায় দিও। তোমরা এটা এখন থেকে শিখে রাখো যে এই ওয়েভটা যত অ্যাঙ্গেলে নিবা তত তোমার আউটপুটে ওই যে ব্যাটারি থাকলে আর কি আউটপুটে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করা, ডিফারেন্স তৈরি করা সহজ হবে, সুন্দর হবে দেখতে।
হ্যাঁ যা হলো হলো এবারে লাস্ট ট্রাই ওকে এখন এনাফ সুন্দর হয়েছে এটা হলো আমাদের ভিএস এই ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ আর এটা হলো আমাদের ম্যাক্সিমাম 24 তাহলে এই দিকেও কি হবে মাইনাস 24 তাই কি না এখন আমরা জানি কি এটা 0 এই বরাবর অ্যাঙ্গেল কত ম্যাক্সিমাম বরাবর অ্যাঙ্গেল কত পাই বাই 2 এই অ্যাঙ্গেলটা কত পাই আর এই যে একটা সাইকেল কমপ্লিট হলো এখানে অ্যাঙ্গেল কত 2 পাই না এই কথা বলে না 2 পাই না জি ভাইয়া এক সাইকেল কমপ্লিট হতে যে 2 পাই পরিমাণ অ্যাঙ্গেল যেতে হয় এটা কিন্তু জানার কথা নাকি হ্যাঁ সাইন ওয়েভ এখন বলছে যে এই যে এক সাইকেলের কতটুকু অ্যাঙ্গেল আমি আউট ডায়োড কন্ডাকশন পাবে অর্থাৎ ডায়োড অন থাকবে কতটুকু অ্যাঙ্গেল পর্যন্ত অর্থাৎ আমার পুরো এক সাইকেলই অর্থাৎ 2 পাই 360 ডিগ্রি পর্যন্ত আমার কি ডায়োডটা কন্ডাকশন পাবে নাকি 180 পর্যন্ত পাবে 90 ডিগ্রি পাবে নাকি আদার্স 120 110 130 কোন অ্যাঙ্গেলটা কন্ডাকশন হবে কন্ডাকশন মানে কি ডায়োড অন না কি রে কথা বলে না কন্ডাকশন মানে কি ডায়োড অন থাকবে কতটুকু পর্যন্ত ইনপুট হইবে তো এটা একটাই ম্যাথ জাস্ট প্রশ্নটা একটু ঘুরিয়ে সহজ বাংলা বলছে যে তুমি যদি আউটপুট ওয়েভ শেপ আঁকো তাহলে আউটপুট ওয়েভটা দেখতে কেমন হবে বাংলাটা এটাই অনেকটা সেটা আমরা এখন দেখি এখন দেখো এখানে একটা ব্যাটারি দেওয়া আছে 12 ভোল্টের তাহলে এটা যেহেতু পজিটিভ ব্যাটারি তাহলে নিশ্চিত এটা কি হবে এটা আমাদের সেই সুন্দর কি 12 ভোল্ট না যদিও 50-50 হওয়ার কথা একটু নিচে হয়ে গেছে ব্যাপার না প্রথম কথা যে এই ডায়োডটা শুধুমাত্র যে আমার পজিটিভ হাফ সাইকেলেই কন্ডাক্ট পাবে এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই নেগেটিভ হাফ সাইকেল হলে তো এই কি হয়ে যাবে হ্যাঁ এটা আমরা একটু চেক করি তাহলে ওপেন সার্কিট টেস্ট করো কোনারে ওপেন সার্কিট টেস্ট করো ওপেন সার্কিট টেস্ট করলে কি হবে এই জায়গাটা কি হবে বলো ওপেন হবে এত এলোমেলো কেন এটা প্লাস এটা প্লাস মাইনাস এটা হলো আমাদের ভিডি তাহলে কি হয় ভিএস মাইনাস ভিডি মাইনাস 12 সমান 0 তাহলে ডায়োডের আনায়ন্তের ভোল্টেজটা কত ভিএস মাইনাস -12 এখন যদি আমি কেস 1 স্টাডি করি কেস 1টা কি বলো যে ডায়োডটা আমার অফই রাখতে যাচ্ছি ডায়োড কি রাখতে যাচ্ছি অফ এই সময় কি ডায়োড কন্ডাকশন পাবে যখন অফ তখন কি কন্ডাকশন বলে এটাকে না ভাই কন্ডাকশন পাবে না না। তাহলে আমার দেখো কন্ডিশনটা কি দাঁড়ালো যে vs 12 লেস দ্যান 0 তাহলে vs টা কার চেয়ে ছোট হতে হবে 12 চেয়ে তার মানে এই যে এই পয়েন্ট এত দূর পর্যন্ত এই এরিয়াটা কি আমার আউট মানে ডায়োড কন্ডাকশন পাবে এটা এই যে শূন্য থেকে এই পয়েন্ট পর্যন্ত এখানটা কি 12 চেয়ে ছোট না বড় এগুলো 12 থেকে ছোট ডায়োড কন্ডাকশন পাবে না ছোট তাহলে এই পরপর কি আমার ডায়োড কন্ডাকশন পাবে নিশ্চিত পাবে না কারণ এখানে তো ডায়োড অফ হবে 12 চেয়ে ছোট হলে সিমিলারলি দেখো এই পয়েন্ট হতে এই যে এখান দিয়ে এত দূর পর্যন্ত এই পুরো এরিয়াটা কি 12 চেয়ে ছোট না বড় ছোট 12 থেকে ছোট ছোট তার মানে ডায়োড কন্ডাকশন পাবে শুধুমাত্র এই যে এই এরিয়াটা না সেই 12 থেকে বড় যতটুকু আছে এই শুধুমাত্র এখানটা আমার কন্ডাকশন পাবে না হ্যাঁ হ্যাঁ অনেক জি ভাইয়া
তাহলে আমি কি বলতে পারি যে ওকে এই অ্যাঙ্গেলটাকে যদি আলফা বলি আর এই যে এটাকে এ পয়েন্ট বলি এটাকে বি পয়েন্ট বলি ওকে তাহলে বি পয়েন্ট পর্যন্ত অ্যাঙ্গেলটাকে যদি আমি বিটা বলি তাহলে এই যে পাই পর্যন্ত এই অ্যাঙ্গেলটাও কিন্তু আমার আলফা হবে অ্যাঙ্গেল এগুলো প্রত্যেকটা কোণ না তাহলে দেখো যে আমি শূন্য থেকে একটা নির্দিষ্ট দূর পর্যন্ত এ পয়েন্ট পর্যন্ত কিন্তু আমার ডায়োড অন না তারপরে ডায়োড অন হবে আমরা এখান থেকে দেখলাম কন্ডিশন থেকে যে এটা যে 12 ভোল্টের নিচে থাকলে ডায়োড অফ হবে তাহলে 12 ভোল্টের চেয়ে যদি বেশি হয় তাহলে ডায়োড কি হবে অন হয়ে যাবে। হ্যাঁ অন হবে অন হয়ে যাবে। তার মানে এই যে এ পয়েন্ট পর্যন্ত আমার ডায়োডটা অফ এ পয়েন্ট থেকে এ থেকে এই যে বি পর্যন্ত আমার ডায়োড অন আর বি থেকে এটাকে আমি যদি সি বলি তাহলে সি পর্যন্ত পুরো সময়টাই আমার কি ডায়োড অফ কন্ডিশন আছে। হ্যাঁ এখন এই যে পয়েন্ট পর্যন্ত ডায়োড অন হবে যে পয়েন্টে অর্থাৎ যে কোণে এই কোণটাকে বলা হয় ফায়ারিং অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল বলা হয় ফায়ারিং অ্যাঙ্গেল এটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করলাম কখনো থিটা দ্বারা প্রকাশ করে তাহলে ফায়ারিং অ্যাঙ্গেলের সংজ্ঞাটা কি হলো যে কোণে ইনপুট ওয়েভের যে কোণে ডায়োডটা অন হবে এই কোণটাকে বলবো আমরা কি ফায়ারিং অ্যাঙ্গেল আর আরেকটা অ্যাঙ্গেল হবে কি কন্ডাকশন অ্যাঙ্গেল না কন্ডাকশন অ্যাঙ্গেল না এক্সাইটিং অ্যাঙ্গেল সরি কন্ডাকশন অ্যাঙ্গেলও আছে এক্সাইটিং অ্যাঙ্গেল এটাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করব এটা হবে কি এটার সংজ্ঞাটা হলো কি যে the angle at which the device will stop its conduction মানে হলো যে পয়েন্টে ডায়োডটা আবার অফ হওয়া শুরু করবে কন্ডাকশনটা শেষ হবে এই পয়েন্ট থেকে নিচে নামলে আবার ডায়োড অফ হবে না এই যে বি পয়েন্টের নিচে নামলে ডায়োড অফ হবে কিনা বলো না রে এই বুঝতে পারবে জি ভাই তাহলে এই বিটা হলো আমার কি কন্ডাকশন অ্যাঙ্গেল এখন মজার ব্যাপার দেখো যে এই শূন্য থেকে এই হাফ সাইকেল এর অ্যাঙ্গেল কত পায় না এই পুরো এরিয়াটা কত পায় না এখন এখান থেকে এটা যদি এখান থেকে এটা যদি বিটা হয় আর এটা যদি আলফা হয় তাহলে দেখো তো যে বিটা প্লাস আলফা সমান সমান কি লিখতে পারি আমি পাই লিখতে পারি তাহলে এক্সাইটিং অ্যাঙ্গেল সমান কি লিখতে পারি পাই মাইনাস আলফা একটা বের করার পদ্ধতি আচ্ছা আমি শুধু সংজ্ঞাগুলো শিখবো ইকুয়েশন না জানলেও হবে আমাদের লাগবে না সংজ্ঞাগুলো কখনো লাগতে পারে আরেকটা অ্যাঙ্গেল হলো কি তাহলে আরেকটা হলো কন্ডাকশন অ্যাঙ্গেল কন্ডাকশন অ্যাঙ্গেলের সংজ্ঞাটা কি দেওয়া হবে যে কোণ থেকে ডায়োড অন হবে এবং যে কোণে পর্যন্ত ডায়োড অন চলমান থাকবে এই দুই কোণের পার্থক্যটা হয়ে যাবে কি কন্ডাকশন অ্যাঙ্গেল বুঝতে পারলেন দেখো পয়েন্ট এ তে ডায়োডটা অন হচ্ছে এবং এ চলছে 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 এবং বি তে এসে ডায়োড সে অফ হচ্ছে পয়েন্ট এ এর অ্যাঙ্গেল এবং পয়েন্ট বি এর অ্যাঙ্গেল কি সেম নিশ্চয়ই সেম না তাহলে পয়েন্ট এ এর অ্যাঙ্গেল থেকে যদি পয়েন্ট এ এর অ্যাঙ্গেলকে আমরা বিয়োগ করি তাহলে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হয়ে যাবে আমাদের কি কন্ডাকশন অ্যাঙ্গেল এবং এই প্রশ্নে বের করতে বলছে ওই কন্ডাকশন অ্যাঙ্গেলটা এই প্রশ্নে কি বের করতে বলছে বলো কন্ডাকশন অ্যাঙ্গেলটা আমাদের বের করতে বলছে
তাহলে দেখো কন্ডাকশন অ্যাঙ্গেলকে যদি আমি গামা দ্বারা প্রকাশ করি তাহলে গামা সমান এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, তো এই পয়েন্ট পর্যন্ত অ্যাঙ্গেল কত? বিটা। আর এর এই যে এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত? এই শূন্য থেকে এ পর্যন্ত অ্যাঙ্গেলটা আলফা। তাহলে বিটা মাইনাস আলফা হয় না কন্ডাকশন অ্যাঙ্গেল? অর্থাৎ এক্সাইটিং অ্যাঙ্গেল থেকে ফায়ারিং অ্যাঙ্গেল বাদ দিলে আমাদের কি হবে? কন্ডাকশন অ্যাঙ্গেল হবে। এটা তো হলো থিওরিটিক্যাল সূত্র। আমরা এই ম্যাথের জন্য কি হয় এখন ওটা বের করব। ঠিক আছে, বুঝছো জিনিসটা কিছু? কন্ডাকশন অ্যাঙ্গেল কাকে বলে, ফায়ারিং অ্যাঙ্গেল কাকে বলে এবং হলো এক্সাইটিং অ্যাঙ্গেল কাকে বলে। এটা হলো পাওয়ার ইলেকট্রনিক্স নামে একটা টপিকস আছে যেখানে সিলিকন রেকটিফায়ার করতে হয়, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার, তারপর ট্রায়াড করতে হয়, ডায়াড করতে হয়। সেই সকল জায়গায় স্পেশালি এসসিআর এর জন্য আমাদের ফায়ারিং অ্যাঙ্গেল জানাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওখানে পালস দিয়ে দিয়ে এসসিআর কে ওয়ান করতে হয়। তো এক্স্যাক্টলি কত অ্যাঙ্গেল পর পর আমরা পালসটা দিব যাতে আমার এসসিআর টা ওয়ান হয় এটা জানতে হয় আমাদের। তো ধীরে ধীরে আমরা পাওয়ার ইলেকট্রনিক্সও পড়বো একটা সময়, সেটা পরে। আগে আমরা আপাতত এই ম্যাথটা করি। আমরা কন্ডাকশন অ্যাঙ্গেলটা কত পাই দেখি। কন্ডাকশন অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই তাহলে কি করব বলো? কিভাবে বের করব বলো? হুম, তো এই দেখো, যখন আমার ইনপুট ভোল্টেজ Vs সমান 12 ভোল্ট হবে তখন থেকে আমার কন্ডাকশন শুরু না? এই পয়েন্ট পর্যন্ত কি Vs, আর এই পয়েন্টে এই যে এটা 12 ভোল্ট, আবার এই পয়েন্টও Vs, এরা দুজন যখন সমান তখনই তো আমার কন্ডাকশন অ্যাঙ্গেলটা স্টার্ট হচ্ছে, তাই কি না? সরি, এই ইয়া অ্যাঙ্গেল, ফায়ারিং অ্যাঙ্গেল এখানে শেষ হচ্ছে না? হ্যাঁ, এই পয়েন্ট পর্যন্ত ফায়ারিং অ্যাঙ্গেল কি না? এই যে শূন্য থেকে এই পয়েন্ট পর্যন্ত ফায়ারিং অ্যাঙ্গেল। তাহলে এটাকে আমি কি বলতে পারি বলো? 24 sin আলফা সমান 12। তাহলে এখান থেকে আলফা সমান কত হয়? হ্যাঁ, 30 ডিগ্রি। 30 ডিগ্রি হয় না ভাই সকল? জি ভাই। এই কথাটা মনে হয় প্যাঁচ লাগাই দিলা নাকি, না বুঝুনি কিছু? হালকা একটু প্যাচ লাগছে ভাই। হ্যাঁ, আরেকবার বলি, দেখো যে আমার কোন পয়েন্টে গিয়ে আমার ইনপুট ভোল্টেজ এবং ওই যে ব্যাটারিটা সমান হচ্ছে, এ পয়েন্টে কিনা অথবা বি পয়েন্টে কিনা। এটা আমার ইনপুটের ওয়েভ না? এই ইনপুটের ওয়েভটা ধীরে ধীরে বাড়ছে। তো এটা আমার 0 ভ্যালু, তারপর এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এইভাবে বাড়তে বাড়তে এই পয়েন্টে এসে আমার কত হবে? 12 হবে। তাহলে এই পয়েন্টে এসে আমার ইনপুটও 12 হচ্ছে, আবার ব্যাটারির মান তো 12 আছেই। এই দুইটা সমান হচ্ছে, আর ওই পয়েন্ট পর্যন্ত এরিয়া লেন্থটা আমার কি? ফায়ারিং অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটার জন্য আমি এখানে আলফা দিলাম। ওকে, তাহলে এই দুইটা যেহেতু সমান এ পয়েন্টে, এট এ পয়েন্ট, তাহলে আমি ফায়ারিং অ্যাঙ্গেল বের করতে পারলাম। ফায়ারিং অ্যাঙ্গেল যদি বের করা যায় তাহলে কন্ডাকশন অ্যাঙ্গেলও বের করা যাবে। কি? বিটা মাইনাস আলফা। এখন বিটা সমান আমরা বের করলাম একটু আগে, কি দেখলাম? পাই মাইনাস, তাহলে পাই মানে 180, তাহলে এটাও 30, এটাও 30, তাহলে কত হয়ে গেল? 120 ডিগ্রি। এটা হলো আমাদের অ্যানসার। ওকে, অঙ্কটা এত কিছু করতে হবে না, শুধু এই 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 দুই লাইন, মোট 3 লাইন করতে হবে। আমি এতক্ষণ এত হাবিজাবি বলছি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য, মনে রাখার জন্য, কিন্তু আমাদের অঙ্ক হলো এতটুকু। এই ওয়েভ না গেলেও সমস্যা নেই, দেখবা যে আমরা জানি
যে at firing angle Vs সমান ব্যাটারি হবে, অর্থাৎ ইনপুট ভোল্টেজ এবং ব্যাটারি সমান হবে কোথায়, ফায়ারিং অ্যাঙ্গেলে। অর্থাৎ সেখান থেকে আমাদের কন্ডাকশনের যাত্রাটা শুরু, যে পয়েন্ট থেকে আমাদের ডায়োডটা অন হওয়া শুরু করবে ওই পয়েন্টটাকে আমরা ফায়ারিং অ্যাঙ্গেল বলবো। আরে ফায়ার বলি না, আজকে তোমরা যখন অর্থাৎ যে পয়েন্ট থেকে, যে অ্যাঙ্গেল থেকে কন্ডাকশন পাবে আর কি, ওই অ্যাঙ্গেলটাই চাচ্ছে আর কি। হ্যাঁ ঠিক আছে, তাও এখন এটাই হলো আমাদের উত্তর এই অঙ্কের জন্য, যে আমরা হলো এর কত অংশ, আমার পুরো সাইকেলটা ছিল কত 360 ডিগ্রি, বাট ডায়োডটা ফরওয়ার্ড হয়ে থাকবে কত ডিগ্রি পর্যন্ত, হ্যাঁ কত ডিগ্রি পর্যন্ত, 120 ডিগ্রি। হ্যাঁ আমার টোটাল ইনপুট দিচ্ছি 360 ডিগ্রি, আর আমি আউটপুটে অর্থাৎ ডায়োডটা অন করব, আউটপুট তো না সরি, ডায়োডটা অন করব মাত্র 120 ডিগ্রি পর্যন্ত। এখন এই প্রশ্নে আরেকটা অংশ বের করতে বলেছি, সেটা হলো যে ডায়োডের রিভার্স ভোল্টেজ কত হবে, বুঝছো? ডায়োডের কি বের করতে বলেছে, রিভার্স ভোল্টেজ কত হবে, সেটা ওয়েভ শেপ আঁকতে বলছে, এবং সেটা কি আঁকতে বলছে, ওয়েভ শেপ। সেদ্রা স্মিথের ওয়েভ ম্যাপগুলা একটু জটিল, আর দুঃখজনক হলো সত্যি যে এই ম্যাপগুলাই দেয়। আচ্ছা এখন মজার ব্যাপারটা দেখো, যে আমি কিন্তু যখন ভিএস লিখছি তখন কিন্তু sin ওমেগা টি লিখলাম, বাট যখন আমি ভিএস সমান 12 লিখলাম, অর্থাৎ ইনপুট ভোল্টেজ ব্যাটারি সমান, তখন কিন্তু sin ওমেগা টি এর জায়গায় কি লিখলাম বলো, হ্যাঁ আলফা বা ফায়ারিং অ্যাঙ্গেল লিখলাম। কেন? কারণ ওই পয়েন্টে এক্স্যাক্টলি যখন এই দুটো সমান হবে তখন সাইন ওয়েভের অ্যাঙ্গেলটা কি বিবেচনা করলাম, আলফা বিবেচনা করলাম, এইজন্য আলফা লিখলাম। এখন দেখো যে ডায়োডের রিভার্স ভোল্টেজটা কি, ডায়োডের রিভার্স ভোল্টেজ মানে ডায়োড অফ অবস্থায় যে ভোল্টেজ সেটাই ডায়োডের রিভার্স ভোল্টেজ, তাই না? ডায়োড অফ অবস্থায় যে ভোল্টেজ ওটা ডায়োডের রিভার্স ভোল্টেজ না, ভাইসকল? জি ভাই। আচ্ছা ডায়োড অফ হয় কখন, রিভার্স না ফরওয়ার্ড? রিভার্স অফ হয়। জি আর রিভার্স অফ মানে ডায়োডটা কি হয়, ওপেন না শর্ট? ওপেন। ওপেন হয়। তাহলে এই অবস্থায় আমার ডায়োডের যেটা ভোল্টেজ হবে সেটাই আমার হলো ডায়োডের রিভার্স ভোল্টেজ না, এবং তাহলে ওয়েভ শেপও আমাদের বলেছে। তাহলে আমরা এখান থেকে আগে ক্যালকুলেশন করি, Vx Vd 12 সমান 0। তাহলে Vd সমান অলরেডি বের করেছি, আরেকবার করলাম 12, ঠিক না? হ্যাঁ তাহলে আমার ডায়োড রিভার্স ভোল্টেজের ম্যাক্সিমাম হবে কত, কত? তাহলে ইনপুটেরও ম্যাক্সিমাম দেব 24 12। কিন্তু প্রবলেমটা হলো দেখো যে এই ডায়োডটা রিভার্স হবে কখন, যখন আমার ইনপুটটা নেগেটিভ হাফ সাইকেল না, তাহলে এই সাইনটা তো ভুল হয়েছে। নেগেটিভ হাফ সাইকেল মানে কি, উপর প্রান্তটা নেগেটিভ হবে, নিচের প্রান্তটা পজিটিভ হবে, এটাকে বলা হয় নেগেটিভ হাফ সাইকেল। তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস। তাহলে দেখো আমার ডায়োডের আড়াআড়িতে রিভার্স ভোল্টেজ কত হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম ভোল্টেজ কত, -36 ভোল্ট। মাইনাস কত কোনে করে, 36 ভোল্ট। এটা কখন, এটা হলো ফর নেগেটিভ হাফ সাইকেল, রিভার্স বায়াস। হ্যাঁ রিভার্স বায়াস বাট ফর নেগেটিভ হাফ সাইকেলে। বাট যখন ফর পজিটিভ হাফ সাইকেল দেব এই ডায়োডটার ক্ষেত্রে,
হাফ সাইকেল দিব, তখন কি হবে? তখনও আমার রিভার্স হবে কতটুকু পর্যন্ত? দেখো, পজিটিভ হাফ সাইকেল যদি দিই, এই প্রান্তটা প্লাস এই প্রান্তটা মাইনাস হবে, তখন আমার কি হয় দেখো, যে vs মাইনাস vt মাইনাস 12 সমান 0। তাহলে vt সমান কি? vs মাইনাস 12, তাই কি না? এখানে একটু ভুল হয়েছে মনে হচ্ছে আমার, 1 মিনিট দাও। ওকে, হ্যাঁ ঠিকই আছে। এখন দেখো যে এই ভিএস, এই ইনপুট ভোল্টেজটা একটু মনে হয় তোমাদের জন্য জটিল হয়ে গেল জিনিসটা। যাক, এই যে ইনপুট ভোল্টেজটা, এটা একটা সাইন ওয়েভ, মানে এটা সর্বোচ্চ ভ্যালু কত? সর্বোচ্চ ভ্যালু কত? 24। বাট এই ডায়োডটা রিভার্স থাকবে কতটুকু, কত ভোল্টেজ পর্যন্ত? 12 এর নিচ পর্যন্ত না? এই ব্যাটারির চেয়ে কম ভোল্টেজ পর্যন্ত থাকবে না? তাহলে লেখো যে আমরা দেখছি বা আমরা দেখেছি কি, যে ভিএস যদি লেস দেন 12 হয় তবে ডায়োডটি রিভার্স। ওকে, তাহলে আমি কি বলতে পারি? অতএব ভিডি সমান সমান লেস দেন 12 মানে কি? 11। ভিএস এর মান 11 বলতে পারি না? লেস দেন 12 মানে কি? 11 কি 12 চেয়ে ছোট না? জি ভাই। হ্যাঁ? তাহলে এটা হবে -1 ভোল্ট। তাহলে ফরওয়ার্ড সাইকেলের ক্ষেত্রে আমার হলো ভিডি এর আনআর্থ ভোল্টেজ হবে -1 ভোল্ট, কতটুকু পর্যন্ত? 12 ভোল্ট পর্যন্ত। আর নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমার ভিডি এর আনআর্থ রিভার্স ভোল্টেজ হবে -36 ভোল্ট। এখন যদি আমরা ওয়েভটা আঁকাই, ডায়োডের আনআর্থ ভোল্টেজের ওয়েভটা, তাহলে এটা তুমি ক্লিয়ার হবা। এটা কিন্তু আমাদের আসছিল, দুইবার সম্ভবত আসছে এই ম্যাথটা। এটা হলো ভিএস, এটা হলো 12। আচ্ছা, প্রথম প্রশ্ন, ডায়োডটা এ এলাকায় ফরওয়ার্ড না রিভার্স? ফরওয়ার্ড। বাট হ্যাঁ, হ্যাঁ। আর আমরা এখন ডায়োডের আনারি যে ভোল্টেজটা বের করছি, এটা কি ভোল্টেজ? ফরওয়ার্ড নাকি রিভার্স ভোল্টেজ? বলো বলো। আমরা কি ভোল্টেজ বের করছি? আমরা হলো রিভার্স ভোল্টেজ বের করছি ডায়োডের আনারি। হ্যাঁ, এটা হলো -36, এটা হলো -1। তাহলে এই যে -1 ভোল্ট পেলাম, এটা কতটুকু পর্যন্ত? এই যে 12 পর্যন্ত, 12 নিচ পর্যন্ত। এখান থেকে এতটুকু তো ডায়োড আমার রিভার্স। তাহলে এই এরিয়ায় আমার ডায়োডের ওয়েভটা হবে এরকম -1 এর জন্য। এই এরিয়াটা তো ডায়োডের রিভার্স ভোল্টেজ 0। কেন? কারণ এখানে তো ডায়োড ফরওয়ার্ড বায়াস, এটা আমার ফরওয়ার্ড বায়াস না, সেজন্য ডায়োডের রিভার্স ভোল্টেজ এই পর্যন্ত 0। তারপর এই এরিয়ায় আবার কত? -1। তারপর এই যে এই এরিয়াটু নেগেটিভ হাফ সাইকেলের জন্য কত হবে? -36। বুঝেছো না বুঝোনি কিছুই? ডায়োডের আরআরই ভোল্টেজ বের করা বুঝছো? জি ভাই। ভোল্টেজ এই অঙ্কই হুবহু দিবে এমন না, তবে বুয়েটের পরীক্ষায় কিন্তু বেশিরভাগ টাইম ডায়োডের রিভার্স ভোল্টেজটাই বের করতে পারে।
ডায়োডের আর রিভার্স ভোল্টেজের ওয়েবসাইটটা দেখো। এটা না বুঝলে আরেকবার জিগাও, আর প্রয়োজনে ইউটিউবে আবার ভিডিও দেখে নিবা, ভাই আছে। ঠিক আছে? হইছে? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া হয়েছে। কয়জন আছো? কয়জন পালাইছো? 9 জন। সবার 9 জনের নামছে। সব যে পালাইলো একবার বলেও গেল না। হ্যাঁ, আচ্ছা এই ম্যাথটায় বেসিক বেস কিছু জিনিস বোঝার মতো ছিল, যদি বুঝতে পারো তাহলে ভালো, না বুঝতে পারলে কি আরো ভালো। এখন কিছুক্ষণ রেস্ট নিব, নিয়ে আরো বেশ কিছু ম্যাথ করাতে হতো, কিন্তু তোমরা কি ধৈর্য ধরে পড়বা নাকি আমি রেকর্ড করে দিয়ে দিব? পড়ান ভাইয়া, আছি, সমস্যা নাই। তাহলে 5 মিনিট পরে আসো, আমি একটু অনেকক্ষণ হয়ে গেছে, তোমরা একটু রেস্ট নাও।
এই কই তোমরা আছো না গেছো? আচ্ছা, সেন্ট্রাল স্মিথের প্রবলেম নাম্বার হলো 2.4, পেজ নাম্বার 151। হ্যাঁ, পেজ নাম্বার 151। বলা হচ্ছে একটা সার্কিট দেওয়া আছে, কই আসছো তোমরা? জি ভাইয়া। আমি এই জন্য হলো তোমরা যারা প্রথম দিকে আছো তারা মনে আছে যে আমি হলো রেকর্ডিং ভিডিওটাও দিতে চাইনি এই জন্য যে যখনই আমি এগুলো দিব তখনই ম্যাক্সিমাম ছেলে মেয়ে ক্লাসে মনোযোগ দেবে না, বলবে ভাববে যে পরে দেখে নিব ভিডিও, কিন্তু ওই পরে আর দেখা হয় না। এটা হলো আমাদের বিখ্যাত একটা সার্কিট। হ্যাঁ, এই সার্কিটে বলা হচ্ছে যে স্কেচ দা ওয়েভ ফর্ম রেজাল্টিং এট V0, মানে V0 এর আমাদেরকে ওয়েভ ফর্মটা আঁকতে বলছে। বুঝতে পারছি কি না ভাই সকল? V0 এর ওয়েভ ফর্মটা কি করতে বলছে? আঁকাতে বলছে। এবং মজার ব্যাপার দেখো যে এখানে ইনপুট ভোল্টেজটা কিন্তু এখানে দেওয়া আছে। আমাদের যে ইনপুট ভোল্টেজ, এখানে একটা ব্যাটারি দেওয়া আছে 15 ভোল্টের, একটা কিন্তু 1 অ্যাম্পিয়ারের 1 মিলি অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সও দেওয়া আছে। কিন্তু এত কিছু দেখে আমাদের ঘাবড়ানো যাবে না। কেন? কারণ আমরা জানি যে ডায়োডটা অন নাকি অফ এটা আমরা চুজ করতে পারি। তো ডায়োডের যে প্রথম ম্যাথ ক্লাসটা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে একাধিক ডায়োড থাকলে কিভাবে আমরা ডায়োড অন অফ বের করেছিলাম। সেটা কি পদ্ধতিতে বলতো? সেটা ছিল যে আমরা হয় ওপেন সার্কিট টেস্ট করেছিলাম না হয় শর্ট সার্কিট টেস্ট করেছিলাম তারপরে। কিন্তু সেখানে সব কয়টা ভোল্টেজই ছিল আমাদের ডিসি ভোল্টেজ, বাট এখানে যে ইনপুট ভোল্টেজটা এটার ব্যাপারে বলা হচ্ছে যে ইটস এ 10 ভোল্ট পিক সাইন ওয়েভ। তার মানে ভি ইনপুটটা কি? 10 ভোল্ট সাইন ওমেগা টি। ওকে, এটা হলো আমাদের সাইন ওয়েভের এবং 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি। দেখো এখানে কিন্তু একটা এক্সটার্নাল তথ্য দেয়া আছে যে 1 কিলোহার্টজ। এটা দেখে আমাদের ভয় পাওয়ার বা এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। ওটা এমনি একটা এক্সট্রা তথ্য দিয়ে রাখছে, এটা আমাদের ম্যাথের জন্য কোনো ধরনের হেল্প হবে না আপাতত। তো এটা আমাদের ইনপুট ওয়েভের জন্য আমাদের এই আউটপুট ওয়েভ শেপটা আঁকাতে হবে এই সার্কিটের ক্ষেত্রে। এখন দেখো যে আমরা আগের যে ম্যাথগুলো করেছিলাম সেখানে প্রত্যেকটা ভোল্টেজ ডিসি ভোল্টেজ ছিল, যে কারণে সহজে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট করে ডায়োডের স্টেট বা অবস্থা নির্ণয় করেছিলাম যে ডায়োডটা অন নাকি অফ। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু পজিটিভ হাফ সাইকেল আছে, অর্থাৎ ইনপুট ভোল্টেজটা একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, সেজন্য আমরা কি করব? প্রথমে পজিটিভ হাফ সাইকেলের জন্য কোন কোন ডায়োডটা ফরওয়ার্ড হচ্ছে কোন কোন ডায়োডটা রিভার্স হচ্ছে এটা চেক করব। তারপরে আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য সিমিলার কাজটা করব এবং আউটপুটের রেজাল্টটা দেখব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। শুরু করে দিয়ে ফর পজিটিভ হাফ সাইকেল। ওকে, তাহলে পজিটিভ হাফ সাইকেল আমরা ওপেন সার্কিট টেস্ট করব। ওপেন সার্কিট টেস্ট করলে কি হবে বলো বলো বলো। এটা তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা হলো VD2 আর এটা হলো VD1। যেহেতু পজিটিভ হাফ সাইকেল তাহলে এই প্রান্তটা আমার পজিটিভই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন আমাদের ডায়োডের আড়াআড়িতে ভোল্টেজটা নির্ণয় করতে হবে। যখন আমি ডায়োডের আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয় করতে চাইছি এই মুহূর্তে, তখন দেখো
আমরা উদ্দেশ্য কি এই ওপেন সার্কিট টেস্টের উদ্দেশ্য কি, যে আমরা পজিটিভ হাফ সাইকেলের জন্য দেখতে চাইছি যে কোন ডায়োডটা ফরওয়ার্ড আর কোনটা রিভার্স হচ্ছে। ওকে, তো এই 1 কিলো ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলো তো? হ্যাঁ, কোন গেলে 1 এম্পিয়ার 1 মিলি এম্পিয়ার। এর মধ্যে থেকে কোনো কারেন্ট যাবে? এই পুরো না, সার্কিটে কি এটার মধ্যে তো কারেন্ট যাবে না, যেহেতু ওপেন আছে। সরি, ওপেন আছে হ্যাঁ? কিন্তু কারেন্ট যাবে না। তার মানে যেহেতু 1 ওপেন আছে মিলি কারেন্ট অ্যাম্পিয়ার যাবে না। এই যে আমরা যে টেস্ট করছি পজিটিভ হাফ সাইকেলের জন্য ওপেন সার্কিট যে টেস্ট করছি, তোমরা লিখো ওপেন সার্কিটে যে আরেকটা সার্কিট আঁকাও, এই সার্কিটটা আঁকাও আর কি। এই যে ওপেন সার্কিট টেস্ট করছি পজিটিভ হাফ সাইকেলের জন্য, এই ক্ষেত্রে আমার 1 মিলি অ্যাম্পিয়ারে কোনো কাজ লাগছে না। কেন? কারণ আমার তো কারেন্টটা প্রবাহই হচ্ছে না। তাহলে এই পয়েন্টে ভোল্টেজ কত? 15 ভোল্ট হয়ে যায় না? 15 ভোল্ট। হ্যাঁ, কারণ এটা তো পুরোটাই কোনো লাভ নাই, কারণ এটা পুরোটাই ওপেন। তাহলে এখানে আমার ভোল্টেজ ড্রপ হবে না, তাহলে এই 15 ভোল্ট এখানেই আমাদের দেখা যাবে। তাহলে VD1 সমান কি হয় বলো? হ্যাঁ, VD1 সমান পজিটিভ সাইডে 15, নেগেটিভ সাইডে কি ইনপুট ভোল্টেজ, তাহলে 15 মাইনাস V ইনপুট। ওকে, আর VD2 সমান কি হয়? 15 মাইনাস 0, 0। তার মানে এটা হলো 15 ভোল্ট। এখন মজার ব্যাপার দেখো যে আমার এই যে ইনপুট ভোল্টেজের ম্যাক্সিমাম ভোল্টেজটা কত? 10 ভোল্ট। তার মানে VD1 এর মান কত? 15 মাইনাস 10 যদি করি তাহলে 5 ভোল্ট হয়। আর এটা ম্যাক্সিমাম থেকে ধীরে ধীরে যদি কমতে থাকে তাহলে এই ভোল্টেজটা ধীরে ধীরে কমতে থাকবে, কিন্তু কখনোই 15 ভোল্টের চেয়ে বেশি হবে না। এই VD1 এর ভোল্টেজ কি কখনোই 15 ভোল্টের চেয়ে বেশি হওয়া পসিবল? বুঝতে পারবে? এটা আমার সাইন ওয়েভ না, এটা আমার ম্যাক্সিমাম হলো 10 ভোল্ট। তো ওয়েভটা যেহেতু ধীরে ধীরে বাড়ে বা কমে, তাহলে কখনো এটা 9 হবে, তাহলে 9 হলে এটা কত হলো? 6 হবে, অর্থাৎ VD রাড়ারাড়ি। এটা যদি আমার 8 হয় তাহলে এটা কত হবে? 7 হবে। এটা যদি আমার 7 হয় এটা কত হবে? 8 হবে। এটা যদি আমার 6 হয় এটা কত হবে? 9 হবে। এটা যদি আমার 5 হয় এটা কত হবে? 10 হবে। এটা যদি 2 হয় এটা 13 হবে। এটা 1 হলে কত হবে বলো? 14 হবে। তার মানে আমার VD2 ভোল্টেজ অলওয়েজ বেশি থাকবে VD1 এর চেয়ে। আমরা ওপেন সার্কিট টেস্টের থিওরি অনুযায়ী কি জানি? যে ডায়োডের আড়াআড়ি ভোল্টেজ বেশি সে ডায়োডটা কি 1, অতএব ডায়োড 2 1, ডায়োড 2 ইজ 1 আর ডায়োড 1 হলো ইজ অফ। এটা পেলাম আমাদের স্টেট। হ্যাঁ, এতটুকু অঙ্কও দিতে পারে এই অঙ্কটা, এতটুকুই দেখে হলো কি নির্ণয় করো যে ডায়োডটা 1 নাকি অফ বের করে দেখাও। মানে কোন ডায়োডটা 1 হবে কোনটা অফ হবে এই সার্কিটটা দিয়ে, এটাও দিতে পারে এতটুকুই। তাহলে আমরা এখন জেনে গেলাম। দেখো প্রথম অবস্থায় কিন্তু দেখে মনে হচ্ছিল যে কোনটা 1 হবে কোনটা অফ হবে এটা বুঝি না, এখন বুঝে গেছি। তাহলে ওপেন সার্কিট টেস্ট হতে আমরা বুঝে গেছি। এখন তাহলে অঙ্কের জন্য সার্কিট আঁকাও। অঙ্কের জন্য সার্কিট আঁকালে কি হবে? ডায়োড টু শর্ট হয়ে যাবে। ডায়োড টু আমার শর্ট হবে না, আর এটা তো ওপেনই থাকবে। এটা ওপেন থাকবে না ভাই সকল? এই কথা বলে না কেন? কারণ D1 তো অফ। D1 যেহেতু অফ পজিটিভ হাফ সাইকেলের জন্য, তাহলে এটা ওপেনই থেকে যাবে। আর D2 যেহেতু অন পজিটিভ হাফ সাইকেলের জন্য, তাহলে এটা শর্ট হবে। এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে মজার ব্যাপার দেখো যে ইনপুটের সাথে আমার আউটপুটের আর কোনো রিলেশন থাকলো না। এই পথ দিয়ে এখন কত কারেন্ট প্রবাহ হবে বলো? 1 এই মিলি পথ এম্পিয়ার। দিয়ে কারেন্ট এসে গ্রাউন্ডে চলে যাবে। তাহলে আমার এই বাহুতে 1 মিলি অ্যাম্পিয়ারই কারেন্ট আছে, তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্টই যাবে। তাহলে এই 1 এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে?
1 মিলি অ্যাম্পিয়ার যাবে না? হ্যাঁ, তাহলে V0 সমান কি হবে? এই V0 টা কার ভোল্টেজ? এই 1 কে না, যেহেতু গ্রাউন্ড আছে, তাহলে V0 সমান হবে 1 ইনটু 1 1 ভোল্ট। সমান 1 ভোল্ট। তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা 1 ভোল্ট আউটপুট পাবো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। ভাইসবল, হ্যাঁ জি ভাইয়া। যদি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হই আমরা, তাহলে এখন আমরা নেগেটিভ হাফ সাইকেলের জন্য সিমিলারলি ওপেন সার্কিট টেস্ট করব। সেই ক্ষেত্রে আমার এই পয়েন্টটা হয়ে যাবে কি মাইনাস। তাহলে এখানে লেখো নেগেটিভ হাফ সাইকেল ফর নেগেটিভ হাফ সাইকেল ওপেন সার্কিট টেস্ট। তাহলে এই পয়েন্ট এখন মাইনাস, সিমিলারলি আমার এই পয়েন্টের ভোল্টেজটা হয়ে যাবে 15। তাহলে দেখো VT1 সমান কি হয়? 15 মাইনাস মাইনাস ইনপুট, তাই না? তাহলে কি হয়? 15 প্লাস ভি ইনপুট। আর VT2 কত হয়? সিমিলারলি 15 মাইনাস 0 সমান কত? 15 ভোল্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। হ্যাঁ, এখন বলো যে VT2 কি কোনোভাবে VT1 এর চেয়ে বেশি হওয়া পসিবল? সম্ভব না। কারণ ইনপুটের সম্ভব না। মান ইনপুটের যদি 1 ভোল্ট হয় তাহলে এটা 16 হয়ে যায় VT1 এর মান। ভি ইনপুটের মান যদি 2 ভোল্ট হয় এটা 17 হয়ে যায় VT1 এর 17 হয়ে যাবে। মানে এটা সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারবে? ভি ইনপুটের মান কত পর্যন্ত সর্বোচ্চ? 25 অঙ্ক অনুযায়ী 25 পর্যন্ত যেতে পারবে। না, ভি ইনপুট ভি ইনপুট 10 পর্যন্ত যেতে পারবে। হ্যাঁ, আর আমার VD1 তাহলে সর্বোচ্চ কত পর্যন্ত যেতে পারবে? 25 পর্যন্ত। 25 পর্যন্ত। তার মানে স্পষ্ট বুঝতে পারছি যে নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি D2 অফ আর D1 1 অন। 1। তাহলে আরেকটা সার্কিট আঁকাও তোমরা। ওই এটা আমাদের এখন শর্ট হয়ে যাবে, আর ওটা তো আমার অফই থাকবে। আঁকাইছো? ভাইসকল, ওকে। তাহলে এখন দেখো মজার ব্যাপার যে এই যে এই কারেন্টটা এটা দিয়ে ঢুকে এটা দিয়ে আসবে, তার মানে A1 এর মধ্য দিয়ে আমাদের কিন্তু 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। কেন? কারণ এটা তো একটা সিরিজ সার্কিট, 15 ভোল্ট ব্যাটারি আছে, ইনপুট যতই থাকুক কারেন্টের মান তো আমার কম বেশি হওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ একটা সিরিজ পথে একটা কারেন্টই যাবে, আর যেহেতু কারেন্ট এখানে ফিক্সড করে দিয়েছি 1 মিলি অ্যাম্পিয়ার, সুতরাং আমি ব্যাটারির মান যাই দিই, অর্থাৎ ইনপুট ভোল্টেজ যাই দিই, এর মধ্যে দিয়ে কারেন্টটা কত যাবে? কত? কত গেলে? 1 মিলি অ্যাম্পিয়ার। 1 মিলি অ্যাম্পিয়ারই যাবে। এখন আমাদের উদ্দেশ্য কি? এই আউটপুটটা বের করা, না? তো এই আউটপুটটা যদি বের করতে চাই তাহলে দেখো এই যে ইনপুটের সাথে একটা লুপ তৈরি হয়ে আছে না? জি ভাইয়া। হ্যাঁ, জি। ইনপুটের সাথে একটা লুপ তৈরি হয়ে আছে কিনা? আচ্ছা, তোমাদের মনে এখন পর্যন্ত প্রশ্ন ওঠেনি কেন যে এই 15 ভোল্টের সাথে তো আমি চাইলে লুপ করতে পারতাম। লুপ কি করতে পারবো? এখানে কি আছে? কারেন্ট সোর্স আছে। কারেন্ট সোর্স আছে। কারেন্ট সোর্সের সাথে আমরা লুপ তৈরি করতে পারি না। তাছাড়া তো সে আমাদের বের করা এখানে যায়। ক্যালকুলেশন ছিল না। আমাদেরকে এই হাবিজাবি জানা দরকার ছিল। যদি আমরা এখানে লুপ তৈরি করতে পারতাম তাহলে তো নিচে আসার দরকার ছিল না, আমরা তো এটাই আউটপুট হিসেবে পেয়ে যেতাম, পাইতাম না? তাহলে আমার ডায়োড 1 হোক বা অফ হোক তাতে আমার কিছুই যায় আসতো না, আমরা এইভাবে ক্যালকুলেশন করে নিতে পারতাম। কিন্তু যেহেতু কারেন্ট সোর্স আছে তাই V0 টা আমি উপরে লুপ তৈরি করতে পারছি না, বিধায় আমার এই বাবাদের সাথে লুপটা বানাতে হবে। এই লুপটা যদি বানাই তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। এই ভোল্টেজটা কত হবে? এটাকে যদি আমি V1 নাম দেই তাহলে কত হবে? 1 * 1 সমান 1 ভোল্ট, তাই না? যার এটা হবে প্লাস প্রান্ত, এটা হবে মাইনাস প্রান্ত।
তো এই লুপটা যদি আলাদা করে আঁকাই তাহলে দেখো দেখতে কেমন হয়। দেখতে কেমন হয় না? এটা আমাদের সেই বিখ্যাত ভি ইনপুট, এটা হলো আমাদের 1 ভোল্ট, এটা বের করলাম, আর এটা হলো আমাদের V0। তাহলে যদি এই লুপে যদি এখন কেভিএল করি তাহলে ভি ইনপুট প্লাস 1 মাইনাস V0 সমান 0। তাহলে V0 সমান কত হয়? ভি ইনপুট প্লাস 1। বুঝতে পারছি না পারিনি? ভাইকে বল কোথায় একটু ভুল হলো যে মনে হচ্ছে। ভুল হয়েছে তো ভাইয়া, কেবিএলটা হয়নি তো। আমি এখানে এক নিয়েছি, এক ও হো সরি, এটাও প্লাস আর এটা তো মাইনাস রে ভাই, এটার এক নাম্বার মাইনাস না। এবার ঠিক আছে, তাহলে v0 সমান কত? মাইনাস v ইনপুট প্লাস 1। এবার হয়েছে, এখন যেহেতু বিষয়টা আমাদের ওয়েভ শেপ আঁকানো, তাহলে v0 এর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে সিমিলার পদ্ধতিতে। তাহলে v0 যদি ম্যাক্সিমাম ভ্যালু ব্যবহার করতে চাই তাহলে v ইনপুট এর ম্যাক্সিমাম ইউজ করতে হবে, তাই কি না? তাহলে কি হয় বলো, v0 ম্যাক্স যেহেতু ওয়েভ আঁকাতে চাই আমরা, সমান সমান কি হবে? মাইনাস 10, ইনপুটের ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস 10 ভোল্ট, তাহলে কত হয়? মাইনাস 9 ভোল্ট। তাহলে এখন আমরা ওয়েভ শেপটা আঁকাবো। বলো পজিটিভ হাফ সাইকেল আউটপুট কত পাইছি? বলো বলো। 1 ভোল্ট। হ্যাঁ, পজিটিভ হাফ সাইকেল 1 ভোল্ট পাইছি। আর নেগেটিভ হাফ সাইকেলে কত পেলাম? -9 ভোল্ট। এখানে কি আমাদের হলো ব্যাটারির কোনো কাপঝাপ আছে? ব্যাটারি নিরপেক্ষ, এটা হলো শুধু ডায়োডটা জিরো। অন আছে না অফ আছে সেটা বিবেচনা করার জন্য ব্যবহৃত হবে। হ্যাঁ, কিন্তু আউটপুটের জন্য এখানে ব্যাটারি কোনো আমাদের হেল্প করলো না, করছে কি? না ভাইয়া। এটা যদি 1 ভোল্ট বিবেচনা করি তাহলে পজিটিভ হাফ সাইকেল পুরোটাই হবে কি আমার 1 ভোল্ট, আর নেগেটিভ হাফ সাইকেল এই বরাবর যদি আমি -9 ভোল্ট চিন্তা করি তাহলে এই বরাবর উঠবে আর কি। এই হলো আমাদের আউটপুটের ওয়েভশেপ। অঙ্কটা খুব জটিল না, বাট বোঝার মতো। জটিল অঙ্ক দেয়। মানে সার্কিটটা দেখলে ভয় পাওয়ার মতো প্রথমত, যদি এই অঙ্কটা প্র্যাকটিস করা না থাকতো তাহলে ওই যে সার্কিটটা দেখে আমি অন্তত ভয় পেতাম, মানে কারেন্ট সোর্স আছে, ব্যাটারি আছে, কি করব আমি? কিন্তু দেখো ওগুলোর ও কোনো লাইনসে মানে বানা খুব দিছে এসিডিসি মিলায়া। হ্যাঁ, আবার এদিকে দেখো যে 1 কিলো হার্টজ এর দিছে ম্যাথের মধ্যে, মানে ফ্রিকোয়েন্সি, বুঝছো? তো এতগুলো ডাটা দেখার পর আমি নিশ্চিত দাঁতে লেগে যাবো পরীক্ষার হলে যদি আগে থেকে করা না থাকে। এ আল্লাহ, জীবন গেছে 1 ভাইয়া কিলো ডায়োডের হার্টজ। প্লট নির্ণয় করতে বলে, সে অ্যাকচুয়ালি ওটা বলতে কি আউটপুট ওয়েভ শেপ। ডায়োডের প্লট যেটা হুম, আছে ওই প্লট মাঝে মাঝে দেখা যায় যে ডায়োডের প্লট নির্ণয় করতে বলে। ওই প্লট বলতে কি আউটপুট বোঝায়। না শুধুমাত্র ডায়োডের প্লট নিয়ে না করতে বলবে কেন? না কোনো ওখানে আমি ভুল এরকম করা একটা যাবে, প্রত্যেকটা এরকম জিনিস। একটা ম্যাথ 2021 সালের দিকে মনে আসছিল বুয়েটে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। ওই ম্যাথটা কেউই পারে নাই। ওকে, নেক্সট দেখো, এক্সাম্পল নাম্বার হলো প্রবলেম নাম্বার হলো 2.13। এর আগে আরেকটা করাতে মন চাইছে কিন্তু ওই অঙ্কটা দেখে আরো ভয় পাওয়ার নেই চিন্তা করছি। এখানে তাহলে ব্যাটারি কারেন্ট বের করতে হচ্ছে।
আচ্ছা, এই জটিলটা আমরা করালাম, সহজগুলো কিছু করাই। হ্যাঁ, আছো কয়জন আছো দেখো তো, থাকো আর না থাকো, আমি হলো যে কয়টা ম্যাথ করানোর নিয়ম ছিল ওই কয়টা করায় রেকর্ড হিসাবে ইউটিউবে দিয়ে দিব, তোমরা পরে দরকার হলে দেখে নিও। আচ্ছা, হ্যাঁ 154 নম্বর পেজে প্রবলেম নাম্বার হলো 2.3। এটা কার বই থেকে করা ছিল জানো? সাদরা স্মিথ। সেডরা স্মিথ। হ্যাঁ, সেডরা স্মিথের বইয়ের প্রবলেম নাম্বার 2.13, 154 নম্বর পেজে। হ্যাঁ, বলা হচ্ছে যে এটা খুবই সোজা একটা অঙ্ক, বাট একটা প্র্যাকটিস করা লাগে তাই করছি আর কি। ওকে 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 ওকে, এই যে দেখো এটা হলো জাস্ট পজিটিভ ক্লিপার আর কি, সরি নেগেটিভ ক্লিপার, আর এছাড়া আর কিছুই না।